जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? রয়েছে গীতা এলএলবি ধারাবাহিকের সেটে এবং দেখতে দেখতে 500 পর্ব কমপ্লিট। আজকে দেখতেই পাচ্ছেন দুজনের মুখের হাসি। কি বলবে, মানে শুরু থেকে এখনো দেখতে দেখতে 500টা পর্ব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ সত্যি, মানে কখনো যদি ভাবি মনে হয় দেখতে দেখতে কেটে গেল, আবার কখনো যদি মনে হয় তখন মনে হয় না অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে কেটে গেছে। যেটা যেরমভাবে নিয়ে যাবে, কারণ আমি এত কিছু করেছি, এত ক্ষত আছে আমার গায়ে, তাই আমার মনে হয় না জার্নিটা অনেকটা বড়, অনেকটা পথ চলে এলাম। আবার মানে প্রথম দিনের শুটিংয়ের কথা মনে যদি করি তাহলে মনে হয় এই তো সেদিন শুটিংটা শুরু করলাম, এটাই। আর স্নেহাশিসদার থেকে প্রচুর বকা খেয়েছো কুনাল, প্রচুর কিছু শিখেছো। কি বলবে লোকটাকে নিয়ে? প্রথম মানে নখদর্পণে ছিলে তুমি। উনি তো আমার জন্য সবই, মানে অ্যাকচুয়ালি আমাকে এই ক্যারেক্টারটার জন্য যদি বলো, বা এটা আমার প্রথম ধারাবাহিক বলো, সব কিছুর জন্য ওনারই তো ক্রেডিট। আমি তো এখানে এসেছি, ইন্ডাস্ট্রিতে ঢুকলামই ওনার কারণে, তো আমার কাছে তো উনি সব। তাছাড়াও আমাদের প্রত্যেকটা আর্টিস্ট সবাই আমরা নিজেদের হার্ডওয়ার্ক ডেডিকেশন দিয়ে আর কি কাজটা করেছি। সবারই এটাতে সাহায্য আছে, সবাই হার্ডওয়ার্ক করেছে, তবেই আজকে গিয়ে একটা জায়গায় পৌঁছে। অ্যান্ড ইভেন দ্য অডিয়েন্স যারা সাপোর্ট করেছে আমাদের। ঠিক বলেছিলে তুমি কথাটা, প্রথমে যেটা বললে যে দেখতে দেখতে কেটে গেছে, ঠিক যদি সেটা ভাবি তো সেটা, বাট যদি ভালো করে ভাবা হয় তো সত্যি আমরা সবাই মিলে অনেক এফোর্ট দিয়ে আর কি কাজটা করেছি। সো ইটস কোয়াইট গুড জার্নি। স্নেহাশিসদার থেকে জীবনে উন্নতি হবে এরকম কি কি শিখেছো দুজনেই? হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। না আমার মনে হয় এত মানে 3-4টি ওয়ার্ড দিয়ে বলা যাবে না, কারণ আমরা হয়তো ফ্লোরে কাজ করি 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছি, কিন্তু আমাদের আড়ালে যিনি কাজ করছেন তিনি হয়তো 24 ঘন্টা কাজ করেন। কারণ আমার কাছে শুধু গীতাটাই সব, আমি গীতাটা করছি, কিন্তু ওনার কাছে এতগুলো প্রজেক্টের এতগুলো আর্টিস্ট, তাদের এত সিন, মানে আমি তো মাঝে মাঝে ভাবি কি করে পসিবল, আমি মানে ভাবতে পারি না। আর মানে আমার একটা জিনিস আমি জানি না বলা উচিত কি উচিত না, হয়তো কোনো আর্টিস্ট নেই সেদিন, এই দিন ইনি নেই, এই দিন উনি নেই, কিন্তু শুধু শুনে নেন যে নেই, তারপরে সিন তাকে বাদ দিয়ে দেন। মানে আমি তো মানে ওনার পক্ষেই সম্ভব, ওনার পক্ষে একটা আলাদা কিছু না থাকলে কোনো মানুষের পক্ষে এরকম করা সম্ভব হয় না। পেছনে তাকালে এখনো অবধি, শুরু থেকে এখনো অবধি কি কি মনে পড়ে দুজনেরই? পেছনে তাকালে আমি শুধু মারপিটের কথা মনে পড়ে। আমি এত মারধর করেছি, মানে ক্ষত হয়েছে, মার খাইনি, বাট করতে গিয়ে লেগেছে এত, সেগুলো আমার খুব মনে পড়ে। আর কোনালের কি মনে পড়ে? পিছনে অ্যাকচুয়ালি তাকাইনি এখনো পর্যন্ত, সামনের দিকে এগোচ্ছি তো তাকানোর মতন সুযোগ পাইনি। এই প্রজেক্টটা হয়তো যতদিন চলবে ততদিন পেছনে তাকাতে পারবো না। মানে প্রত্যেকদিন নতুন জার্নি, নতুন স্ক্রিপ্ট, বললাম তো প্রত্যেকদিন নতুন জার্নি, তো এখানে পেছনে তাকাবার মতন এখনো কিছু হয় না। পর্দাতে দেখতে পাই যে প্রচন্ড মারকুটে একটা ব্যাপার চলছে, সবকিছুকে ভেঙে চুরে একটা সত্যের পথে গীতা সবসময় এগিয়ে চলেছে। ব্যক্তিগতভাবে হিয়া কতটা মারকুটে এবং কতটা শান্ত? একদম মানে গীতা আর হিয়া সম্পূর্ণ আলাদা, কোনো মিল নেই। কিন্তু হ্যাঁ, অন্যায়টা কিন্তু আমি বরাবরই পছন্দ করি না, সেটা আমার সারাউন্ডিংয়ে যারা আছেন ছোটোর থেকে তারা জানেন। আমি ভীষণভাবে ডিসলাইক করি অন্যায়, মানে ভীষণ চেঁচামেচি করি, প্রোটেস্ট করি, কিন্তু মারপিট করি না। আচ্ছা, কুনাল কখনো অন্যায় করেছে, সেটা এসে কোনো কিছু বা বিরক্ত করেছে যে তুমি ঠাটিয়ে দিয়েছো বা চিৎকার করে দিয়েছো? এটা আমার ওর বন্ডিংয়ে মনে হয় কখনো হবে না, কেন আমরা এতটাই দুজনের প্রতি, হ্যাঁ সত্যি মানে অদ্ভুত বন্ডিং, এটা অনেকেই বলে।
এটা তো শুরু থেকে ছিল না। না, শুরু থেকেই ছিল। আমরা যবে থেকে এসেছি ও অতটা মিশু, অ্যাকচুয়ালি ওর মধ্যেও ইনোসেন্সি আছে, আমার মধ্যেও ইনোসেন্সি আছে। তো ওই জায়গাটা ক্লিক করে একটা মানুষের। ইনোসেন্সিটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের ক্ষেত্রে। তারপরে ক্যারেক্টার ওয়াইজ তো সেটা আমার ক্যারেক্টারে যেমনি, আমি স্বস্তিক ক্যারেক্টারেও আমার ইনোসেন্সি রয়েছে, অনেকটা আমারই মতো। হ্যাঁ, খুব একটা চাপ হয় না এই ক্যারেক্টারটা নিয়ে আসতে? না, টু বি অনেস্ট না। আচ্ছা, নিজেকে এই যে যখন ক্যামেরার সামনে আসা হয়, গীতা যখন ক্যামেরার সামনে আসে এবং ক্যামেরা অফ হলে যখন হিয়া থাকে, এই যে চেঞ্জেসটা, এটা মানে খুব বেশি কি পরিবর্তন বা খুব বেশি কি চাপের? আগে হতো খুবই পরিবর্তন, কারণ এত চেঁচামেচি, তারপর একটা অন্য অ্যাকসেন্টে কথা বলা, সেটা তো আর নেই। তো যখন বেরোই তখন ওইটা আমার ভেতরে থাকে, মাথা ব্যথা করে বা তো তাড়াহুড়ো করে প্রথম হতো, বাট এখানে 9টা 28 বা যখনই প্যাক আপ হয় তো সেটা আমার ক্যারেক্টারে যেমনি, আমি স্বস্তিক ক্যারেক্টারেও আমার ইনোসেন্সি রয়েছে, অনেকটা আমারই মতো। হ্যাঁ, খুব একটা চাপ হয় না এই ক্যারেক্টারটা নিয়ে আসতে? না, টু বি অনেস্ট না। আচ্ছা, নিজেকে এই যে যখন ক্যামেরার সামনে আসা হয়, গীতা যখন ক্যামেরার সামনে আসে এবং ক্যামেরা অফ হলে যখন হিয়া থাকে, এই যে চেঞ্জেসটা, এটা মানে খুব বেশি কি পরিবর্তন বা খুব বেশি কি চাপের? আগে হতো খুবই পরিবর্তন, কারণ এত চেঁচামেচি, তারপর একটা অন্য অ্যাকসেন্টে কথা বলা, সেটা তো আর নেই। তো যখন বেরোই তখন ওইটা আমার ভেতরে থাকে, মাথা ব্যথা করে বা তো তাড়াহুড়ো করে প্রথম হতো, বাট এখানে 9টা 28 বা যখনই প্যাক আপ হয়ে গেলে আমি হিয়া হয়ে যাই। আমার প্রবলেম এখন আর একদম প্রবলেম হয় না। এখন সবকিছু শুটিং, বাড়ি, কাজ সবকিছু খুব সামলে খুব সুন্দরভাবে চলছে। এটা আমার পার্সোনাল লাইফে আমি খুব ব্যালেন্সড, ভীষণভাবে। আমার কখনো কোনো অসুবিধা হয় না। দুজনেরই কি এবং সামনে পয়লা বৈশাখ আসছে, দুজনের কি প্ল্যান শুটিং করার? শুটিং আমার কোনো প্ল্যান নেই, শুধু শুটিং, আপাতত কোনো প্ল্যান নেই। কল টাইম যখন দেবে ঢোকে। এই ছাড়াও তো কিছু আছে লাইফে। আর কি, ফাঁকা সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই, গাড়ি কিনেছি, গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে যাই, এর থেকে বেশি আর কি। হিয়াকে নিয়ে ঘোরা হয়েছে? হ্যাঁ, ইয়ার সঙ্গে ঘুরেছি। অনেকবার নিয়ে গেছে ঘুরতে আমাকে। কেমন গাড়ি চালায়? খুব ভালো গাড়ি চালায়, খুব সেফ, আর ফাঁকা রাস্তায় আবার খুব স্পিড, ভালো গাড়ি চালায়। দুটোই ভয় এবং ভালোবাসা দুটোই রয়েছে, এভাবে থাকুক এবং আপনারা প্রচুর ভালোবাসা দিতে এবং দর্শকদেরকে কি বলবে দুজনে? আমার এইটুকুনি বক্তব্য দর্শকদের কাছে, যে আমাকে আর ওকে, মানে স্বস্তিক বাবু আর গীতাকে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন, তাদের জন্যই আমরা মানে দাঁড়িয়ে আছি আজকে এই জায়গায়। তো এইটুকুনি ভালোবাসা যেন যতদিন চলে ততদিন যেন দিয়ে যাবেন, ব্যাস এতটুকুই চাই। থ্যাংক ইউ। আমাদের 500 এপিসোড কমপ্লিট হলো। উই আর ভেরি হ্যাপি যে আপনারা এইভাবে সাপোর্ট করেছেন, এভাবে আমাদের জুটিটাকে সাপোর্ট করে সবাই মিলে দেখেন। থ্যাংক ইউ সো মাচ। রিয়ালি কি হচ্ছে নখদর্পণে থাকতে অবশ্যই চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।